তাহলে সকল জাতির জন্য পথ প্রদর্শক আছে, এটা আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে একটু বিষয় চেঞ্জ হয়েছে, যে মানুষের সৃষ্টির অস্তিত্ব সম্বন্ধে এবার পরিচিত করাচ্ছেন আল্লাহ। কত সুন্দর দেখেন, আয়াত কিভাবে তৈরি হয় সেটা শেখালেন, হরফ দ্বারা কিভাবে গঠিত হয় সেটা শেখালেন, তারপরে আসমান কিভাবে সৃষ্টি করেছেন সেটা শেখালেন, তারপরে জমিন কিভাবে বিছিয়েছেন সেটা শেখালেন, তারপরে এই জমিনের মধ্যে কতগুলি ফল ফলাদি যা কিছু সৃষ্টি করেছেন তার বিষয় আশায় বোঝালেন, গবেষণা কি করতে হবে, চিন্তা ভাবনা কি সেরকম রাখতে হবে সেটা জানালেন। তারপর মানুষের যে প্রবৃত্তি কি বলে, যে আমরা মারা যাওয়ার পরে নতুন করে সৃষ্টি হওয়ার পরে আবার সৃষ্টি হব কিনা এটা বোঝালেন। তারপরে মানুষের যে ব্যক্তিগত এটা বোঝালেন। তারপরে এবার আসছে মানুষের সৃষ্টি, এগুলি 7 নম্বরে কি সব জানলাম, কুবরি করলাম। কি বলছে, ওর কাছে তো আয়াত পাঠানো হয়নি, সাথে শেষ। এবার 8 নম্বরে আসছে প্রত্যেক নারী যাহা গর্ভে ধারণ করে, এবং আমি বোধগম্য করছি যেন সবার বুঝতে সুবিধা হয় সহজ ভাষায়, যে প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং তার গর্ভের ভিতরে যা কিছু কমেও বাড়ে আল্লাহ পাক তা জানেন। খেয়াল করেন, আল্লাহ পাক তা জানেন, এবং তাহার বিধানে প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এই বিষয়টি আগে পরিষ্কার হন। অনেকগুলো বিষয় এর দ্বারা আপনার আজকে মাইন্ড থেকে বার হয়ে যাবে যদি এই বিষয়ের উপরে লক্ষ্য রাখেন। শুধু একটু কি করতে হবে, আপনার ভিতরে যে বোধ বুদ্ধি উৎপন্ন হচ্ছে ওইটাকে মেরে ফেলতে হবে। কেন আমাদের ওই আয়াত সম্বন্ধে গবেষণা হয়েছে, যেটা আমরা উপকৃত হয়েছি, যে যখন কোরআন পাঠ করা হয় তখন নিশ্চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। এই নিশ্চুপ মানে আমরা মুখ বন্ধ করে গেছি, আমাদের ভেতরের কথা কিন্তু উৎপন্ন হচ্ছে একের পর এক। বলছে ঠিকই, কিন্তু সেইটা বলছেন তো নিজে কোনো কিছু ভাবা ওইটা একটা ঢাল হয়ে দাঁড়ায়। সাংঘর্ষিক হয় যে বিষয়গুলি পূর্বের আছে আর আমার কাছ থেকে যেটা শুনছেন এইটা শুনতে হবে নিরপেক্ষভাবে, তারপর নেওয়ার পরে আপনার ভিতরে যেটা আছে ওইটা দিয়ে আপনি মাপেন বিষয়টি কি দাঁড়াচ্ছে। অলরেডি যদি আপনি ঢাল দিয়ে রাখেন, আমি এদিক তো থ্রো করছি, আপনি ওখানে মারছি, ওইটা আবার ছিটকে বেরিয়ে আসছে। কি বলি বোঝা যাচ্ছে? তো ওই জন্য যখন আপনার ভিতরে কথা উৎপন্ন হচ্ছে তার মানে আপনি ওই আয়াতের কথা মানেননি, তার মানে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন না। ওই কথা শেষেই বলা, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারো। কল্যাণ নিতে গেলে ভিতরে কথাটা বন্ধ করতে হবে, যে পারবে সে আল্লাহর কিতাব থেকে কল্যাণ পাবে। আমাদের সৃষ্টি দেখতে গিয়ে আমরা দেখলাম কিভাবে আমরা দুনিয়ায় জন্ম লাভ করছি, যে প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং তার গর্ভে যা কিছু কমেও বাড়ে আল্লাহ তা জানেন, এবং তার বিধানে প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এই পরিমাণটা আগে বুঝুন। এখন আপনারা জানেন একটা বিষয়, যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করতে পারে। আচ্ছা, আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করতে পারে। তার শুধু সৃষ্টির যদি কোনো কিছু সিদ্ধান্ত করেন, শুধু এইটুকু বলেন কুন ফায়াকুন, হও, আর তার সাথে সাথে হয়ে যায়। এটাই আপনারা জানেন। আচ্ছা, অ্যাকচুয়ালি কি তাই বিষয়টি? যদি হও আর সাথে সাথে হয়ে যায়, হ্যাঁ না না, সারা লোক বললি না, আল্লাহ বলছে, আল্লাহর কথা বললেন ওটা। আল্লাহ কোনো কিছু সিদ্ধান্ত করলে শুধু এইটুকু বলেন, সেই ক্ষেত্রে কুন ফায়াকুন, হও, আর তার সাথে সাথে হয়ে যায়। তো বিষয়টি কি তেমন ছিল? বিষয়ের ভিতরে গভীরতা আছে, যেটা আমরা উপলব্ধি করিনি, যেমন তেমন ভাবে বুঝেছি, পূর্বের ধারণা নেই। কুন ফায়াকুন মানে আল্লাহর আদেশ। যেমন আমরা দেখি পার্লামেন্টে আইন পাস হয় না, আইন পাস করার পরে কার্যকারী হয়। তো আল্লাহ পাক ওই কুন ফায়াকুন মানে তার আদেশ কার্যকারী হলো সাথে সাথে। এখন কার্যকারীর যে নিয়ম, এখানে কি বলছে, এখানে নিয়ম শেখাচ্ছে তো, যে তার বিধানে প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। খেয়াল করেন আয়াতের প্রতি, এটা আমি পড়ছি 13 নম্বর সূরার 8 নম্বর আয়াত। শেষে বলা আছে যে প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। এখন আমরা দেখছি যে নারী গর্ভধারণ করেছে, সে পরের দিন বাচ্চা জন্ম দিচ্ছে, এমনটা না, হ্যাঁ কি না? তাহলে কুন ফায়াকুন, ওর গর্ভে একটা বাচ্চা হয়ে যেত সাথে সাথে, হ্যাঁ কি না? যদি আল্লাহ ওই কথাই বোঝাচ্ছে, তো যদি ওইটাই বুঝি আমরা সোজাসুজি, তাহলে বিষয়টি কি তেমন ভাবে ধরছেন? একটা সময়ের কথা আবার অন্য জায়গায় বলছে, আবার ইদ্যত সময়ের কথা অন্য জায়গায় বোঝাচ্ছে। প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা ছাড়িয়ে ছাড়িয়ে অন্য অন্য জায়গায় বিভিন্ন ভাবে বর্ণনা করেছে। এইটা বুঝবে কারা? এই যারা বোধশক্তি সম্পূর্ণ। আর বাকিগুলো কি পরের আয়াত, কিছু আয়াত পড়লেই সেগুলো বোঝা যাবে যে বাকি মানুষ আসলে।
এখানে খেয়াল করেন, এখন যদি আমরা এক একটা বিষয়, কয়েকটা বিষয় যদি ধরে নেই, সব তো বলা সম্ভব না, আর শেষও হবে না। যদি আল্লাহ পাক বলতেন যে নারকেল গাছ হও, আর হয়ে আমরা কি দেখতাম? নারকেল গাছ হয়েছে, সাথে সাথে বড় হয়ে গেছে। আবার নারকেল হও, সাথে সাথে আমরা ডাব পেতাম না, অন্য কিছু পেতাম না, নারকেল হতো আর পরে নিচে নষ্ট হয়ে যেত। এমন হচ্ছে না তো? কলা গাছ হও, কলা গাছ হয়েছে, সাথে সাথে বড় হয়ে গেছে। আবার কলা হও, তাহলে সাথে সাথে হয়ে গেছে কলা, আবার পেকে পড়ে পচেও নষ্ট হয়ে গেছে। পৃথিবীতে কোনো কিছু এমনটা নেই তো। প্রত্যেকটা বিষয় কি, এখানে প্রত্যেকটা বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। তা পরিমাণটা কি? একটা সময়ের সঙ্গে হবে, ধীরে ধীরে বাড়বে, যার সম্বন্ধে আল্লাহ পাক যেমন মেয়াদ বেঁধে দিয়েছেন। না, ওই বিষয়টা উল্টো হয়েছে। আল্লাহর জ্ঞানের বাইরে একটি গাছের পাতাও পড়ে না, জ্ঞানের বাইরে বলা হয়েছে। ওখানে আল্লাহ হুকুম দিয়েছে গাছের পাতা পড়ে, এমনটা বিষয় না। আর যদি কেউ এইটা এইভাবে বুঝে নেয় যে এই শব্দটা তেমনই, যদি এইভাবে বুঝে নেয় যে কুন ফায়াকুন মানে হও, হতি বলে যার সাথে সাথে, তাহলে পৃথিবীর কোনো জন্ম প্রক্রিয়া যেটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই চেন মাধ্যমে থাকতো না। তা প্রত্যেকটা বস্তু তিনি সৃষ্টি করেছেন, পথ নির্দেশনা দিয়েছেন সেই বস্তুরও। সেইটা আমরা এখানে কি পড়ছি, যে প্রত্যেকটা বস্তুর একটি নির্দিষ্ট পরিমাণ আছে। যে আমরা দেখছি একটা বাচ্চা গর্ভে ধারণ করার পর যেই সেই বড় হচ্ছে না, জন্মই ধীরে 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 সময়ের সঙ্গে বড় হচ্ছে। সেটা আল্লাহ পাক আমাদের শেখাচ্ছেন। ওই জন্য জাস্ট আমাদের যে মাইন্ড থেকে ধার্মিক চিন্তাধারা এসে রয়েছে সেইটা একটু টাচ করলাম, যে অ্যাকচুয়ালি ওই কুন ফায়া কুন মানে হও, আর সাথে সাথে ওইভাবে হয় না, কিন্তু হয়। সাথে সাথে আল্লাহর আইন পাশ হয়, কিন্তু যেভাবে আইনটা কাজে লাগানোর সেইভাবেই আল্লাহ কাজে লাগান। এইটুকু। পরেরটা 9 নম্বর আয়াতে বলছে যাহা অদৃশ্য, অর্থাৎ যা দেখা যায় না, এবং যা দৃশ্যময়, যা দেখা যায়, তিনি এগুলি অবগত, অর্থাৎ জানেন, আর তিনি মহারহমান রহিম। 13:10। এগুলি সবই মনোবিজ্ঞান দিয়েই বোঝা যায় এই কথাগুলি। দেখেন, তোমাদের মধ্যে যে কথা গোপনে রাখো অথবা যে কথা প্রকাশ্যে করো, রাতে যাহা কিছু আত্মগোপন করে এবং দিবসে যাহা কিছু প্রকাশ্য বিচারণ করে, তারা সমানভাবেই আল্লাহর জ্ঞানের আয়ত্তে, জ্ঞান আয়ত্তে ধরে। একটু খেয়াল করি, এটা আল্লাহ পাকের জানানোর উদ্দেশ্য কি? এ কথা তো বহুবার এসছে, তোমাদের সামনে পিছনে যা কিছু আছে সব আল্লাহ জানে। তাহলে এইভাবে যে ভেঙে ভেঙে আমার গভীরে পৌঁছানো, আমার অন্তরের গভীরে পৌঁছানো, খেয়াল করেন, আমরা আমাদের মধ্যে যে কথা গোপনে তোমরা রাখো, এটা চলমান, কিন্তু আমরা গোপনে গোপনে যেসব কথা রাখি মানুষের সঙ্গে বলা কওয়া করি, আল্লাহ কি বলছে? আল্লাহ পাক সেটা জানে, প্রকাশ্যে করলেও সেটা জানে। তাহলে এখানে পাপ পুণ্যের হিসাব করার আর কারো প্রয়োজন আছে? আমরা নতুন করে আবার আল্লাহর সঙ্গে আল্লাহর বানানো কথা দিই, আমরা আল্লাহকে ঠিল্লি করি, উপহাস করি। এটি একটি এমন বিষয় যেটা মনে হয় সহজে বোধগম্য হয় না। ভেঙে বললে কি, আমরা সমস্ত অন্যায় কাজ করি এবং তার উপরে একটি আবরণ দেওয়ার চেষ্টা করি, প্রত্যেকে কম বেশি, হ্যাঁ কি না? আবার নিজেদেরকে বুঝ দিতে থাকি, হচ্ছে হচ্ছে হবে কোনি, সমাধান করবো কোনি। প্রত্যেকের মধ্যে এটাই কম বেশি বিরাজমান। এই জায়গায় আল্লাহ আর কি টাচ করলেন এখানে, যে তোমরা যা গোপনে রাখো আর যা কিছু প্রকাশ হয় সব জানে। রাত্রি যা আত্মগোপন করে সেও জানে, দিবসে যে প্রকাশ্যে বিচারণ করে আল্লাহ পাক সেও জানে। এগুলি ভেঙে ভেঙে শব্দের ভিতরে ঢুকে আল্লাহ পাক আমাদেরকেই জানাচ্ছেন, কেননা এইগুলি আল্লাহর জ্ঞান আয়ত্ত আছে। আর এইগুলি বিশেষভাবে বর্ণনা করছে কারা? আল্লাহ রাসূলেরা। তাদের কাজই এই ছিল। তারা ওই বিভিন্ন ধর্ম তৈরি করে ভেদাভেদ তৈরি করেনি, তারা এক আল্লাহর বিধানের দিকে ডেকেছে। সেটা আমি আল্লাহর কিতাব থেকেই প্রমাণ দিচ্ছি, সবাই জানে। 13-11